ব্ল্যাক ম্যাজিক করলে 1 নাম্বার হচ্ছে এমন এমন রোগ হবে ডাক্তার এটার ব্যাখ্যা খুঁজে পাবে না। যত ডাক্তার দেখাবে তান্ত্রিক কবিরাজ এরা তো ধ্বংস করবে মানুষকে, এদের কাছ থেকে কোনো উপকার নিতে পারবে না। ডাক্তার দেখালে ডাক্তার রোগ খুঁজে পাবে না, কোনো রোগ খুঁজে পাবে না। ডাক্তার ওষুধ খাবে, কাজ হবে না। মাথা ব্যথা করতেছে, বিশেষ করে আমি আপনাকে একটা কথা বলেছিলাম, আজকেও বলি মেসেজ দেওয়ার জন্য, যে মেয়েদের চুল দিয়ে বশীকরণ করা হয়, এক কথায় ব্ল্যাক ম্যাজিক কুফরি করা হয়। যারা কবিরাজ তান্ত্রিক তারা করে ব্ল্যাক ম্যাজিক বশীকরণ চুল দিয়ে, মেয়েদের কাপড় দিয়ে। হঠাৎ দেখবে কাপড় রোদ্র দিচ্ছে ছাদের মধ্যে, এসে দেখবে কাপড়ের একটা কোনা দিয়ে কেটে নিয়ে গেছে, নাই বা ফুটা হয়ে রয়েছে, উন্নায় ফুটা একটা সামান্য সুতা বা একটা অংশ কেটে নিছে, এটা বুঝার উপায় নেই। এরপর থেকে আস্তে আস্তে শারীরিক অবস্থা খারাপ, ঘুমাইতে পারে না, রাতে স্বপ্ন দেখে। হ্যাঁ, মা বলতেছে যে কিরে মা, সেদিন তোকে ড্রেসিং টেবিলে দেখলাম, তুই এমনি তাকায় আসছিস আমার দিকে। কই মা, আমি তো আমার রুমেই ছিলাম। তাহলে ওটা কে ছিল? আর রুমে যে ছিল এটা কে ছিল? এরকম আছে। প্রবাসী এক ভাই বলতেছে, ভাই আমি রাতের বেলা শুয়ে রয়েছি, আমাদের এখান থেকে ওয়াশরুমটা একটু দূরে, রুম থেকে বের হয়ে যেতে হয়। একটা বিদেশি আমার সাথে একটা কানাডিয়ান লোক আছে, সে বলতেছে যে সে ওয়াশরুমে গেছে, যাওয়ার পর নাকি আমি বাহিরে থেকে তাকে ডাকছি, অথচ ভাই আমি রাতের বেলা উঠিই নাই। আর কি কি সমস্যা হয় ভাই আমার সামনে কেউ আসলে মনে হয় তাকে খুব ভয়ঙ্কর দেখায়, এবং তা মানে সে আমার সামনে এসে একটা খারাপ সংবাদ দেয়, ভালো সংবাদ দেয় না, মানে খারাপ সংবাদ দেয়। সে আমার সামনে আসলে আমার কোনো একটা বিপদ হয়, যে কোনো মানুষ আমার সামনে আসলে বিপদ হয়। এই যে এরকম সিমটম, অদ্ভুত সিমটম, এগুলোর জন্য কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নাই, কোনো ওষুধ খাইলেও কাজ হবে না। কি করতে হবে বুঝে নেবেন, আপনারা কেউ একটা খারাপ ভাবে কজেস্ট করে ফেলছে ব্ল্যাক ম্যাজিক। আর বদনজর করলে শরীর খারাপ হয়ে যাবে, এক কথা শেষ। যদি আপনাকে কেউ বদনজর করে যে এ নীরব ভাই বা এ মহিউদ্দিন ভাই, হাফেজ মহিউদ্দিন, সে তো ভালোই, অনেক ভালোই তো, বাহ। তো এটা যদি সরাসরি করে আবার আমার পরিচিত হয়, তাহলে যে আপনার একটা ভালো কিছু দেখে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললো না, যে ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো অনেক ভালো, এটা না বলে বাহ তুমি তো ভালোই, তোমার মতন আমি হইতে পারলাম না, এই যে বদনজর পড়ে গেল। অধিকাংশ ক্ষেত্রে ভাই বিশ্বাস করবেন না, এটা আমি তো বলি আমার বই, মা বাবা থেকে। আমার বইয়ের সাথে যেদিন আমি ছবি আপ করি পরের দিন আমার ঝগড়া লাগে। এই কারণে ভাই সাবধান থাকতে হবে, তাই না? আমি আপনাকে কিছু দোয়া বলে দিব, আপনি এগুলা পড়েন ইনশাআল্লাহ। আমার আরো একটা জায়গা আছে, তারপর অনেকে বলে যে কাজ করতে করতে ধরেন কোনো প্রজেক্ট বা কোনো ডিল বা কোনো চাকরি হইতে হয় না। হ্যাঁ, এই যে এই বদনজরের কারণে এগুলা ঘুরে যায়, এরকম সমস্যা বদনজর বা ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনার আন্ডারে, হ্যাঁ এগুলা ঘুরে যাবে। এগুলো একেবারে অটোমেটিকলি ঘুরে যাবে। কিভাবে? আর আপনি যাবেন, আপনার বস আপনার পছন্দ করবে না, দেখেই পছন্দ করবে না। কেন? আপনার মধ্যে তো খারাপ কিছু ভর করে রাখছে, এটা আপনার পছন্দ করবে না। আর একটা সহজ ব্যাখ্যা দেই আপনাকে, এটা কি পুস্তক, বই, এটা একটা পুস্তক, দিক নির্দেশনা বই, একটা প্রাচীন বই। এটার একটা ভার আছে না ভাই? অবশ্যই ভার আছে। তো ধরেন যে এর চেয়ে একটা মোটা বই, বা এটা ধরেন একটা পাথর, এটা আমি আপনার মাথায় দিয়ে দিলাম আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা পর কি আপনি স্বাভাবিক থাকতে পারবেন? পাগল হয়ে যাবেন, মাথা ব্যথা হয়ে যাবে, পুরো ঘাটটার ব্যথা হয়ে যাবে, একটা খারাপ অবস্থা হয়ে যাবে। ঠিক আপনার উপর যখন কোনো খারাপ জিন কজেস্ট করবে, আপনি মেন্টালি ভাবে সিক হয়ে যাবেন, আপনার বুক ভারবার লাগবে, ঘুমে মারাত্মক বাজে স্বপ্ন দেখবেন, খেয়ে শান্তি পাবেন না, অদৃশ্য ওজন, আপনার কোটি কোটি টাকা থাকবে, মিলিয়নার বিলিয়নার হবেন, আপনি শান্তি পাবেন না। লিখে রাখেন। এবং এইটাই বাংলাদেশে 100% মানুষের হইতেছে। আমি বাংলাদেশে এরকম অনেক কোটিপতি দেখছি, এরকম সুটকেস পরে আপনার অনেকে মোবাইলের মানে আইফোন চালায়, বড় বড় দামি ফোন চালায়, কোটি কোটি টাকার মালিক। অনেকের পুরো এরকম ব্যাক কভার, যেটা এটা স্বর্ণের তৈরি। স্যার আপনার কি শান্তি আছে? না বাবা শান্তি নেই। কেন? বাবা মানসিক প্রেসার। কেন? কি প্রেসার? এই বিশেষ করে যারা একটু টাকা পয়সার মালিক, এদেরকে এই সমস্যা বেশি ধরে। একটু টাকা পয়সার মালিক, আমি আমার আরেকটা ভিডিও যে আপনাকে দিয়েছিলাম সেখানে বলছিলাম, একটু টাকা পয়সার মালিক বাহিরে গেছে, এই পরিবারের থেকে শত্রু শুরু হয়ে গেছে। তো তুমি বাহিরে যাও, আমি কেন যাইতে পারি না? তোমার এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য শুরু করছো, অথবা ব্ল্যাক ম্যাজিক করে এই কারণে যে আপনারে বশীকরণ করে আপনার থেকে টাকা হাতায় নিবে, পরিবারের আপন মানুষ। ভাই আপনি অবাক হবেন, বদনজর কার থেকে পড়ে? বাবা মা থেকেও বদনজর পড়ে সন্তানের, বাবা মা থেকেও বদনজর পড়তে পারে সন্তানের। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে বলে গিয়েছেন, আন নাজরু হাক্কুন, বদনজর সত্য, বদনজর আপনার পড়বেই, পড়তেই পারে যদি আপনাকে সিকিউরিটি করে না রাখা হয়, যদি আপনাকে কোনো সিকিউরিটি দিয়ে না রাখা হয়। আয়াতুল কুরসি, আয়াতে শেফা, হ্যাঁ,
যে আয়াতগুলো বলেছে কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, তারপরে ওয়া নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, শিফা আয়াতের মাধ্যমে যদি আপনাকে করে না রাখা হয় তাহলে হচ্ছে আপনি বিপদে পড়ে যাবেন। সুতরাং এই কাউকে পছন্দ করে হালাল ভাবে পাওয়ার পরীক্ষিত আমল আছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, তারপরে ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু অনেক আমল, তারপরে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বদনজর, এই সংক্রান্ত সমস্যা। এবং আপনি যেটা আজকে মানে খুব মানে ফোকাস করলেন যে বিষয়টা, যে গে টাইপের যারা, লেসবিয়ান টাইপের যারা, যাদের জীবন ধ্বংসের পথে, তাদের কারিন তো নষ্ট হয়ে গেছে, কারিন পুরাই শয়তান হয়ে গেছে, তারে আর কেউ ব্ল্যাক ম্যাজিক করা লাগবে না, কারণ সে শয়তান হয়ে গেছে, জুয়া মদ খেলে জীবন নষ্ট। তাদের জন্য কোরআনিক আমল অনেক উপকারী। কত উপকারী এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না। কোরআনিক আমল, পানি পড়া, ঝাড়ফুঁক, আমি তাদেরকে পানি পড়া দিয়ে দিব, সে খাবে, আস্তে আস্তে তাদের মাইন্ড ফ্রেশ হবে। এবং আমি তাদেরকে একটা কনসালটেশন লাগবে, যে যখন খারাপ কাজে মনে চাবে তখনই, এরকম আমি অনেক রুগী আছে যে আমি বলে দিই, যখন আপনার খারাপ কাজ করতে মনে চাবে আপনার সাথে সাথে আমারে নক দিবেন, ইনশাআল্লাহ।